এমনিতেই ভয়াবহ বন্যায় প্লাবিত দেশের পূর্বাঞ্চল। আকস্মিক সেই বন্যা মোকাবেলায় রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশকে। সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছে বন্যার্তদের সহায়তায়। অনেক অঞ্চলে কমতে শুরু করেছে বন্যার পানি, ফলে জনমনে ফিরেছে কিছুটা স্বস্তি, বেগবান হচ্ছে ত্রাণ কার্যক্রম। কিন্তু এমন পরিস্থিতিতে হঠাৎ বাংলাদেশকে খারাপ খবর দিল ভারত। জানালো নতুন করে খুলে দেওয়া হয়েছে ফারাক্কার ব্যারেজের সবগুলো বাঁধ। এতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অন্তত 7টি জেলায় নতুন করে তৈরি হয়েছে বন্যার ঝুঁকি। তথ্য বলছে, ভারত ফারাক্কা ব্যারেজ খুলে দেওয়ায় বাংলাদেশে একদিনে 11 লাখ কিউসেক পানি ঢুকবে। এতে দেশের 7টি জেলায় বন্যার ঝুঁকি তৈরি হওয়ার কথা জানিয়েছে নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সোমবার ফারাক্কা বাঁধ কর্তৃপক্ষ জানায়, বিহার ও ঝাড়খণ্ডে বন্যার কারণে পানির চাপ পড়েছে। ফারাক্কা বাঁধ এলাকায় পানি প্রবাহিত হচ্ছে বিপদ সীমার 77 মিটার উপর দিয়ে, ফলে নিজ দেশের জনগণকে রক্ষায় গেট খুলে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন জানিয়েছেন, ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে, যার ফলে আরও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে উল্লেখিত জেলাগুলো। জানা গেছে, ফারাক্কা ব্যারেজের উজানের পানি ধারণ ক্ষমতা 26.24 মিটার, বিপদসীমা 22.25 মিটার এবং সতর্কসীমা 21.25 মিটার। ইতিমধ্যে 11 লাখ কিউসেকের বেশি পানি ছাড়া হচ্ছে ব্যারেজ থেকে। যদিও পদ্মায় পানি বাড়ায় প্লাবনের পরিমাণ আরও বাড়ছে। এদিকে সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতির সবশেষ প্রতিবেদন অনুযায়ী আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 57 লাখেরও বেশি মানুষ। আবিদ হাসান, কালবেলা।